আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে ডাল ভর্তা। ভর্তার কথা শুনলেই সবার মুখে জল চলে আসে। আজ আমি ডাল ভর্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি অল্প কিছু পরিমাণ ডাল নিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। ডালটিকে আমি ততক্ষণ পরিমাণ ধোবো যতক্ষণ পরিমাণ না এই যে ফেনাগুলো মিশে যায়। 4 থেকে 5 বার ডালটি ধুয়ে নেব। ডালটি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলাতে এটি আমি সিদ্ধর জন্য বসাই দেব। এখানে আমি 3টি রসুন এভাবে কিউব করে কেটে নিয়েছি, 1টি পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা পাতিলে ডাল, যে রসুনগুলো নিয়েছিলাম সেগুলো দিব আর পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে হাফ চামচের মতো হলুদ দিয়ে দিব। এক কাপ পানি, যার ডালের পরিমাণ যতটুকু সে অনুযায়ী আপনারা পানি দিয়ে এটিকে আমি এখন সিদ্ধ বসাই। এখানে চুলাটা আমি মিডিয়াম টু লো আঁচে দিয়েছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে একটা চামচ দিয়ে আমি এটা নেড়ে দিব যাতে হলুদটা ডালের সঙ্গে মিশে যায়। ফিরছি মিডিয়াম করে আমি দিয়েছি, নাহলে ডালটি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আমার ডালটি সিদ্ধ হয়ে এসেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে ভর্তাটি আপনাদের করিয়ে দেখাবো। এখানে আমি 4-5টা শুকনো মরিচ এভাবে টেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল ছাড়াও টেলে নিতে পারেন। এখানে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। যাদের মরিচ জ্বললে হাত জ্বলে, এভাবে সরিষার তেলটা যদি হাতে মেখে নেন তাহলে আর আপনাদের হাত জ্বালা করবে না। এখানে আমি 5টি শুকনো মরিচ টেলে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে ডুলে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা রসুনও ব্যবহার করতে পারেন। আমি ডালের মধ্যে রসুনটা দিয়ে দিয়েছি, এজন্য আলাদা করে আর রসুন দিলাম না। খুব ভালোভাবে ডলে নিব। এখানে সামান্য কিছু সরিষার তেল দিয়ে নিব। সেটি এখন এখানে দিয়ে দিব। এখন আমি ভর্তাটা সবগুলো উপকরণ দিয়ে মিক্স করে নেব। হয়ে গেল পছন্দের ডাল ভর্তা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, শেয়ার ও লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।